আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এই মুহূর্তে পুরো টিম চলেছি তারাগড় পাহাড়ের উদ্দেশ্যে। আর তারাগড় পাহাড়ে যাওয়ার জন্য আমরা যে পথটা নিয়েছি এটা একদম পুরো দরগা শরীফের ডান সাইডে, মানে ঢোকার ডান সাইডের যে পথটা আছে, মেন নিজাম গেট থেকে ডান দিকে ঢুকে এই পথটা পুরো চলে যাচ্ছে আপনার তারাগড় পাহাড়। আর এই তারাগড় পাহাড়ে যাওয়ার আগে আমাদেরকে প্রথমেই পড়বে সেটা হচ্ছে 2.5 দিনের ঝোপড়া। এই 2.5 দিনের ঝোপড়া সেটা আমরা দেখাবো আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে বোর্ডে লেখাই আছে 2.5 দিনের ঝোপড়া, মতলব ওই 2.5 দিনের ঝোপড়ি যেটা আমরা বাংলাতে বলি, সেই 2.5 দিনের ঝোপড়া এই দিক নির্দেশনা করা আছে। আর এই পথ দিয়ে আমাদেরকে যেতে হবে, এই পথ দিয়ে সোজা উপরে চলতে থাকি, তাহলে আমরা দেখতে পাবো। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই নিচের পজিশন থেকে আমরা উঠতে শুরু করেছি। আর এটা হচ্ছে সেই 2.5 দিনের ঝোপড়ার মেন এন্ট্রি পথ। এই মেন এন্ট্রি পথ দিয়ে আমরা ঢুকবো ভিতরে। অনেকটাই পথ আমাদের জার্নি করতে হবে। ভিতরের পজিশনটা ঠিক এরকম আছে। এই লোকেশনটা হচ্ছে তারাগড় পাহাড়ে ওঠার মুখেই পড়ে। আর এটা আজমির শরীফ দরগা থেকে একটু এগিয়ে আসলেই তারাগড় পাহাড়ে উঠতে গেলে আপনারা এই স্থাপনাটি দেখতে পাবেন। আর এটি হচ্ছে সেটি 2.5 দিনের যে ঝোপড়া বলা হয়, বা 2.5 দিনের ঝোপড়া এটাকে বলা হয়। এই জায়গাটি মোহাম্মদ ঘড়ির সেনাপতি কুতুবুদ্দিন আইবক যখন আজমির শরীফ দখল করেন 1192 খ্রিস্টাব্দের পর এই জায়গাটিকে নির্মাণ করা হয়েছিল, এবং এটিকে নতুন করে সংস্করণ করা হয় মোহাম্মদ ঘড়ি কুতুবুদ্দিন আইবকের সেনাপতি ইলতুৎমিশ উনি যখন রাজত্বকালে থাকেন, তখন এই জায়গাটির নতুন সংস্করণ আরো রূপ দেয়। আর এই জায়গাতে এই যে স্থাপনা দেখতে পাচ্ছেন, এই স্থাপনার উপরে অনেক ইসলামিক স্কলার এখানে বুঝতে পারবেন যে এইখানে এই জায়গাটিতে অনেক কোরআনের আয়াত এখানে লিপিবদ্ধ করা হয় এবং এই ডিজাইন। আর এই জায়গাটি প্রথমে ছিল একটি সংস্কৃতি পাঠশালা, বা এখানে সঙ্গীত পাঠশালা যেটাকে বলা হয়। এখানে সঙ্গীত চর্চা করা হতো, ঠিক আছে। পরবর্তীতে এটিকে মসজিদে রূপান্তরিত করা হয়। তার জন্য এখানে প্রবেশ করতে গেলে আপনাদেরকে জুতোগুলো বাইরে খুলে প্রবেশ করতে হবে। দেখতে পেলেন। চলুন আপনাদেরকে আরো দেখাবো আমি ঘুরে ঘুরে। এবং এটা আমরা তারাগড় পাহাড়ে উঠতে গেলে আরো সময় লাগবে। তারাগড় পাহাড় আমার এই পাশেই দেখতে পাচ্ছেন, এই তারাগড় পাহাড়ে আমরা উঠবো এবং এখানে অনেক কিছু দেখার আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এই পাহাড়টা এতটাই উঁচু যে এখানে উঠতে গিয়ে বয়স্ক মানুষ তো দূরের কথা, আমরা নিজেরাই কষ্টের মধ্যে আছি, প্রচুর কষ্ট হচ্ছে। এই যে পজিশনে আমরা মোটামুটি পাহাড়ের 100 ভাগের মাত্র 10 ভাগ উঠতে পেরেছি, এখনো 90 ভাগ আমাদের উঠতে হবে। এই মুহূর্তে বন্ধুরা আমরা যে পজিশনে পৌঁছেছি, তারাগড় পাহাড়ে কিছুটা উঠলেই এই জায়গাটা দেখা যাবে। আর সেই জায়গাটা হচ্ছে আপনার এই নিম পাতা, একটা গাছে 2 রকম নিম পাতা হয়, কিছু সাইডে তিতো, কিছু সাইডে মিষ্টি। আর সেটা হচ্ছে এই জায়গা আছে নিমের গাছ। এই নিমের গাছে আপনারা দেখতে পাচ্ছেন, উপর দিয়ে দেখা যাচ্ছে ওই যে নিমের গাছ আছে। ওই গাছটাতে 2 রকম পাতা হয়, কিছুটা তিতো, কিছুটা মিষ্টি। আর এই নিমের পাতা যদি আপনি নিতে চান, তার জন্য আপনাকে পয়সা গুনতে হবে। চাইলে আপনি দেখে আসতে পারেন গাছটা, ঠিক আছে। আর এই নিম গাছটার 2 রকম পাতা হওয়ার পিছনেও একটা ঘটনা আছে, যেটা হচ্ছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি উনি যখন পাহাড়ে কখনো এই তারাগড় পাহাড়ে থাকাকালীন উনি এই জায়গাটাতে অজু স্থানে মেসওয়াক করছিলেন, নিম দাঁতন দিয়ে মেসওয়াক করছিলেন, এবং মেসওয়াক করার পরে নিম দাঁতনটাকে পাহাড়ের মধ্যে পুঁতে দেওয়ার কারণে এবং সেই গাছ থেকে এই 2 রকম পাতা হয়েছে, একটা মিষ্টি, একটা তেতো, 2 রকম পাতা এখানে পাওয়া যায় এই গাছটাতে। কিন্তু এটার সায়েন্টিফিক ব্যাখ্যা অনুযায়ী যদি বলেন একরকম হবে, আর আধ্যাত্মিক দিক যদি আপনারা বলেন সেটা আর একরকম। তো সম্পূর্ণটাই বিশ্বাসের উপরে। দিকে এগিয়ে চলি। এখনো আমাদের অনেক পথ যেতে হবে। এই পাহাড়ে যেতে যেতে আরো অনেক কিছু আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন। এই এবড়ো খেবড়ো পাহাড়ের উপর দিয়ে
যেতে হবে, একটু ভুল হলেই স্লিপ। প্রচুর মানুষ এইভাবেই উপরে ওঠে। তো যারা উঠতে পারে না এইভাবে পাহাড় চড়ে, তাদের জন্য গাড়ির ব্যবস্থা আছে। বন্ধুরা, এই তারাগড় পাহাড়ে উঠতে গিয়ে আপনারা প্রচুর এরকম ভিখারি দেখতে পাবেন, যাদেরকে আপনারা চাইলে দান করতে পারেন। সম্পূর্ণটা আপনাদের নিজের উপরে। এইভাবে প্রতিটা ধাপে ধাপে বসে আছে এবং আপনারা যখনই উঠবেন ওনারা আপনাদের কাছে চাইবে, যার যেমন ক্ষমতা সে সেরকম ভাবে দান করছে। এই মুহূর্তে কি বলবো আপনাদেরকে, তারাগড়ের মোটামুটি 30% আমরা উঠতে পারিনি, তারপরেও এত কষ্ট হচ্ছে। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি, যখনই আপনারা আসবেন চেষ্টা করবেন যে সব সময় একটু সকাল সকাল বার হওয়ার। আর ফজরের নামাজ আদায় করার পর যদি আপনারা বেরিয়ে আসেন, তো দেখবেন তখন ওয়েদারটা পুরো ঠান্ডা থাকে আর আপনাদের উঠতেও কষ্ট কম হবে। ঠিক আছে, চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার, না হলে আমার মতোই কষ্ট হবে। ঠিক আছে, চলুন, আরো আগে অনেক পথ পাড়ি দিতে হবে। আর যেতে যেতে আপনাদেরকে অনেক কিছুই বলবো, আসতে থাকুন। চড়াইটা দেখতে পাচ্ছেন কতটা উঁচু এবং কতটা খাড়া। এইভাবেই উঠতে হবে আমাদেরকে, আরো অনেক পথ। যারা আজমির শরীফ এসে তারাগড় পাহাড়ে উঠবেন, চেষ্টা করবেন একটু ভোর বার হওয়ার। তাহলে রোদ উঠে যাওয়ার আগে যদি আপনারা বেরোতে পারেন, তাহলে কষ্টটা কম হবে, কেন ঠান্ডার মধ্যে আপনারা উঠতে পারবেন। যে পাহাড়টা দেখছেন, আর এই মিডিল পয়েন্টে দেখুন, এখান দিয়ে একটা পাঁচিল মতো করা আছে। এটা কিন্তু একটা সময় এই আজমির শরীফ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি আজমিরে আসার আগে কিন্তু এইখানে এই এলাকাটা ছিল পৃথ্বীরাজ রাজা। বন্ধুরা, যখনই কষ্ট করে আপনি কিছুটা পথ উঠে আসবেন, তখন কিন্তু যদি আপনি আর উঠতে না সক্ষম হন, তার জন্য কিন্তু এখানে দারুণ ব্যবস্থা করা আছে। এই পাশেই দেখতে পাচ্ছেন উট আছে। এই উটে করে আপনি উপরে উঠতে পারবেন, মানে তারাগড় পাহাড়ের উপরে উঠতে পারবেন। আর যদি আপনার ঘোড়ায় চড়ার সাহস থাকে, তাহলে এখানে ঘোড়ারও ব্যবস্থা করা আছে। এই ঘোড়ায় করেও আপনি তারাগড় পাহাড়ে উঠতে পারবেন। এবার আপনি ডিসাইড করবেন আপনি ঘোড়াতে যাবেন না উঠে যাবেন। হ্যাঁ, তার জন্য আপনাকে কিছু টাকা গুনতে হবে, তো সেটা আমি জিজ্ঞেস করে বলে দিতে পারি। দাদা, ও দাদা, উট के लिए कितना लेता है? हाँ? দেখুন দাদা, দেখুন, এই যে চলেছি, ওরা কিন্তু কত করে নিতে হবে, উটের ভাড়া কত বা এই ভাড়া ভিডিওর সামনে বলতে চাইনি। এই সাইডগুলো দেখুন কত সুন্দর লাগছে, বিশাল সুন্দর জায়গা। যেদিকে তাকাবো শুধু পাহাড় আর পাহাড়। এই পথ দিয়ে আমরা এসেছি, এখনো অনেক পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। এই পথে যাব, চলুন আমাদের সঙ্গেই চলুন, দেখতে থাকুন। এই হিন্দুস্তানের বুকে প্রথম উনি ইসলাম প্রচার করতে এসেছিলেন। তো তারপরে ওনার কাছে পরাজিত হন পৃথ্বীরাজ রাজা, এবং ওনার যে একজন জাদুঘর ছিল ওনার কাছে, যার নাম ছিল জয়পাল যোগী। সেই জয়পাল যোগীর একটা ঘটনা, সেটা আপনাদেরকে দেখাবো। আরো একটু পাহাড়ের উপরে উঠতে হবে, যে ঘটনাটা ওখানে গিয়ে আপনাদেরকে দেখিয়ে বলবো। আর এই বিশাল পাহাড়ের এলাকা, বিশাল পাহাড়টা, এটা কিন্তু তারাগড় পাহাড় বলে। তো চলুন আরো উপরে উঠতে থাকি, আর কিছু ঘটনা আপনাদেরকে বলতে থাকি। সুন্দর এই ভিউ পয়েন্টটা দেখুন, কত সুন্দর। এখনো কিন্তু বন্ধুরা আমাদেরকে অনেক পথ পাড়ি দিতে হবে। এই উপরে দেখছেন, এই পথ দিয়ে উঠতে হবে। এখন অনেকটাই পথ যেতে হবে। আর অলরেডি আমরা 2 ঘন্টা 10 মিনিট ক্রস করে ফেলেছি হাঁটতে হাঁটতে। যদিও আমরা থেকে উঠছি বলে আমাদের সময়টা একটু বেশি লাগছে, তবুও বলবো এই থেকে যদি আপনারা সময় নিয়ে ওঠেন, তাহলে কিন্তু কষ্টটা অনেকটাই কম হবে। যে কথাটা আপনাদেরকে বলেছিলাম, পৃথ্বীরাজ রাজার একজন জাদুঘর ছিল, যার নাম জয়পাল যোগী। কথিত আছে কোনো একটা সময় হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি
আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন এবং যখন নামাজ আদায় করছিলেন, ঠিক আমার এই পাশটাতে দেখতে পাচ্ছেন, এইখানে কোনো একটা সময় নামাজ আদায় করছিলেন, আল্লাহর ধ্যানে ছিলেন। জয়পাল যোগী পৃথ্বীরাজের দ্বারায় পৃথ্বীরাজ জয়পাল যোগীকে দ্বারা জাদুর মাধ্যমে একটা পাথর নিক্ষেপ করেছিল। সেই পাথরটা এই পাশেই দেখা যাচ্ছে, সাদা রঙের পাথরটা। এই পাথরটা নিক্ষেপ করার পর যখন পাথরটা পাহাড়ের গা দিয়ে ভেসে আসে ওনার মাথার উপরে পড়ার জন্য, তো উনি একটাই কথা বলেছিলেন, তুমি যদি আল্লাহর হুকুমে আসো তাহলে আসতে পারো, যদি কোনো শয়তানি চক্র বা কোনো শয়তানির মাধ্যমে যদি আসো, যেখানে অবধি এসেছো সেইখানেই দাঁড়িয়ে যাও। আজও অবধি সেই ঝুলন্ত অবস্থায় এখানে দাঁড়িয়ে আছে। সেই পাথরটা আপনাদেরকে দেখাবো, একটু দেখুন। সে অনেকটাই ফাঁকা আছে, সেটা আজও সেই একই অবস্থায় আছে। এখানে মানুষ আসছে তাদের দোয়া নিয়ে মনের আশাগুলো পূরণ করতে। আমার এই পাশেই আছে সেই পাথরটা, আজও এই পাশে আছে। এখানে ভক্তি ভালোবাসার সঙ্গে মানুষ এখানে অনেকেই দান করছে, এখানে অনেক রকম মানুষ বসে থাকে। আর দেখতেই পাচ্ছেন নিচের অংশটা অনেকটা ফাঁকা আছে এবং এই অংশটা পুরো ঝুলে আছে এবং নিচের অংশটাও পুরো ফাঁকা আছে। আর ওইখানে অনেকেই গিয়ে সালাম করছে, চুমু খাচ্ছে, যার যার বিশ্বাস তার কাছে। ঠিক আছে, বিশ্বাস ভক্তি ভালোবাসায় সবকিছু হয়। নিচের অংশটুকু কিরকম ফাঁকা আছে এখনো অব্দি নিচের অংশটুকু কতটা ফাঁকা। বাকি কিছু অংশ পাহাড় দিয়ে আছে, পাথর দিয়ে আর কি আটকে রেখেছে। পাহাড়ের মাঝখানে মাঝায় মাঝায় এরকম ছোটখাটো দোকান আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের কষ্ট হয়ে যায়, এরকম যারা নেশাভাম করেন, গুটকা পেয়ে যাবেন, শসা পেয়ে যাবেন, ছোলা পেয়ে যাবেন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এখন আমাদেরকে উঠতে হবে আরো কিছুটা পথ, মোটামুটি এটা যদি বলা যায় 400 মিটার হবে। আর ফুটে যদি আপনাকে বলি 1300 ফুট। ঠিক আছে, তো সময় লাগবে মোটামুটি আপনার কম বেশি 2.5 ঘন্টারও বেশি। আমরা অলরেডি 10টা 10-এ শুরু করেছিলাম যাত্রাপথ, এখনও অলরেডি 12:30 পার হয়ে গেছে। আর কিছুটা আছে, মোটামুটি এসেই গেছি। 2 ঘন্টা 35-40 মিনিট মতো লাগবে। এবার তার মধ্যে আমরা রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেছি, সেলফি তুলেছি, ফটো করেছি, তার জন্য একটু সময়টা বেশি লেগেছে। এই মুহূর্তে যে পজিশনটা আমি আছি, পাহাড়ের চূড়াতে চলে এসেছি। আর তারাগড়ের পাহাড়ের চূড়াতে যে পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি, একদম 0 পয়েন্ট বলা যেতে পারে। আমার এই পাশটাতে দেখতে পাচ্ছ, এই পাশটাতে সেই অনাসাগর আছে, পুরো শহরটা, এখানে পুরো শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এই পয়েন্টে তো অনেকগুলোই যারা উট আছে, ঘোড়া আছে, যে যেভাবে আর কি আসতে চায় আসতে পারে। এখানে রাজস্থানী ড্রেস ভাড়া পাওয়া যায়, যদি রাজস্থানী ড্রেস পরে তুমি ফটো শুট করতে যাও করতে পারো। সবকিছুর ব্যবস্থা এখানে আছে, শুধু দরকার পয়সা খরচ করতে হবে। পয়সা খরচ করলে সবকিছু পেয়ে যাবে। চলো আরো একটু ভিতরে যদি আমরা যাই, ভিতরে গেলেই তখন আমরা আরো অনেক কিছু দেখতে পাবো। এবং চলো আমি তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, তারাগড় পাহাড়ের উপরে যে মাজারটা আছে, দরগাটা আছে, সেই দরগা ঢোকার জন্য এটা হচ্ছে মেন গেট। এই গেট দিয়ে ঢুকতে হবে। এই দরগায় ঢোকার জন্য এটা গেট। চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাবো আরো। তারাগড় পাহাড়ের উপরে বন্ধুরা যে দরগাটা আছে, যেখানে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ভাগনার মাজার আছে। এবং এখানে এক জায়গায় অনেকগুলো কবর আছে, যে কবরগুলো একদিক দিয়ে যদি আপনি গুনতে থাকেন 41টা পাবেন, অপর দিক দিয়ে গুনতে থাকলে আপনার 40টা হবে। এটা অজু করার জায়গা করা আছে,
এই স্থানটাতে সবাই হচ্ছে অজু করে। এটা তারাগড় পাহাড়ের উপরে আছে, আর এই তারাগড় পাহাড়ের উপরে যে মাজারটা আছে, যেখানে আর কি সবাই আসে দোয়া চাওয়ার জন্য, সেই মাজারটা হচ্ছে ঠিক এদিকটা দেখতেই পাচ্ছেন, এই যে গম্বরটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আপনার হযরত মিরান সৈয়দ হুসেন সাহেব, ওনার মাজার শরীফ, যেটা যতটুকু আমি শুনেছি ইনি হচ্ছেন হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহির ভাগনার মাজার এটা। তো এটা দেখতেই পাচ্ছেন এখানে সামনেই আছে, এবং অনেকেই এখানে আসে দোয়া এবং মান্নাত পূরণ করার জন্য, দোয়া চাওয়ার জন্য। এই যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছটাকে বলা হয় মরিয়াম গাছ। এই গাছের একটা বিশেষত্ব ছিল, বা এর একটা কারামতি আছে। এটা হচ্ছে সেই মরিয়াম গাছ বলা হয়। এই গাছের ফলই এখানে বিক্রি করে। বন্ধুরা, এই এমন একটা জায়গা, এই কুয়াতে এখনো পর্যন্ত কান পাতলে মানুষ ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পায়। আর সেই জায়গাটা দেখছেন, একজন কান পেতে শুনছে ঘোড়ার পায়ের আওয়াজটা শোনা যায় কিনা। কথিত আছে খাজা বাবার সঙ্গী যারা ছিলেন তাদেরই শহীদদের ঘোড়ার পায়ের আওয়াজ এখানে শুনতে পাওয়া যায়। আর এখানে আছে সেই 12,000-এর অলির মাজার আছে। এই পাশটাতে যতগুলো কবর দেখতে পাচ্ছেন সমস্তটাই পুরো শহীদদের মাজার আছে। তো এখানে বেয়াদবি হয়ে যেতে পারে, তার জন্য আমি বেশি ভিতরে গিয়ে করছি না। পুরোটাই মাজার আছে এখানে, আর যতগুলো কবর দেখতে পাচ্ছেন এগুলো সবই শহীদদের মাজার।